আন্তর্জাতিক বাংলা খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন ইরানের সেনাপ্রধান। এরপর জানিয়ে দিব, আসন্ন নির্বাচনে কি চায় ইসরায়েলিরা। তারপর জানিয়ে দিব, আল আকসা প্রাঙ্গণে ১৫০ শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশ। সবশেষে জানিয়ে দিব, ১ বছরের ওমরাহ ভিসায়ও নতুন শর্ত সৌদির। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের মন্তব্যের জবাবে যা বললেন ইরানের সেনাপ্রধান। হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র সমালোচনা করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। আইআরআইবির বরাতে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ইরানকে নিয়ে এই ধরনের মন্তব্য করা একটি বড় ভুল এবং ইরানের এমন প্রতিরক্ষাকারীরা রয়েছে যারা যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে। আমির হাতামি জানান, মার্কিন সামরিক বাহিনীকে অঞ্চলটি থেকে কার্যত বিতাড়িত করা হয়েছে। পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালীতে তাদের প্রবেশের আর কোনো সুযোগ বা অনুমতি নেই। আসন্ন নির্বাচনে কি চায় ইসরায়েলিরা। ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনে চলমান যুদ্ধ ও আন্তর্জাতিক ভূ রাজনীতির চেয়ে দেশটির অভ্যন্তরীণ সংকটগুলোই ভোটারদের কাছে মূল বিবেচ্য বিষয় হয়ে উঠেছে। অতীতে নির্বাচনী প্রচারণায় ফিলিস্তিন প্রসঙ্গ কিংবা দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব বড় ভূমিকা রাখলেও বর্তমানে দেশটির মূলধারার রাজনীতিতে এই বিষয়গুলো অনেকটাই গুরুত্বহীন। বিশ্লেষকদের মতে ভোটারদের প্রধান মনোযোগ এখন ইসরায়েলের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভবিষ্যৎ, বিচার বিভাগের স্বাধীনতা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের ওপর। সরকারের বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার উদ্যোগ এবং নিরাপত্তা ব্যবস্থার পদগুলোতে দলীয় লোক নিয়োগ নিয়ে বিরোধীদের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। আপনি যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ধ্বংস চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল আকসা প্রাঙ্গণে ১৫০ শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রবেশ। অধিকৃত পূর্ব জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি পুলিশের পাহারায় ১৫০ শতাধিক ইসরায়েলি বসতি স্থাপনকারী প্রবেশ করে ধর্মীয় আচার ও প্রার্থনা সম্পন্ন করেছে। ১৯৬৭ সাল থেকে চলে আসা আন্তর্জাতিক ও ঐতিহাসিক চুক্তি অনুযায়ী অমুসলিমদের জন্য এই পবিত্র স্থানটিতে শুধু প্রবেশের অনুমতি থাকলেও যে কোনো ধরনের ধর্মীয় প্রার্থনা পরিচালনা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ১ বছরের ওমরাহ ভিসায়ও নতুন শর্ত সৌদির। একাধিকবার প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। ১ বছরের জন্য বৈধ এই ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়া বাধ্যতামূলক বলে জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। রোববার ১৬ আগস্ট গালফ নিউজের এক প্রতিবেদনে নতুন এই নির্দেশনার কথা জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এই ভিসাধারীদের নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদি আরবে যাওয়ার আগে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিও নিতে হবে। জুলাইয়ে চালু হওয়া একাধিকবার প্রবেশের এই ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ভিসার পুরো মেয়াদে সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন সৌদিতে অবস্থান করা যাবে।